ইনজুরিতে পড়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিনে কোমরের ইনজুরিতে পড়েন এই ক্রিকেটার। এদিন অনুশীলন করেছে জিম্বাবুয়েও। বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপ খেলবে নতুন নেতৃত্বে। নাজমুল হোসেন শান্তকে 3 ফরম্যাটে অধিনায়ক করা হয় ফেব্রুয়ারিতে। এরপর কেবল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। সিলেটের সেই সিরিজে 2-1 ব্যবধানে হারে টাইগাররা। জুনে বিশ্বকাপ ভেন্যু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। আসরের জন্য আত্মবিশ্বাস বাড়াতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের জন্য 26 থেকে 28 এপ্রিল 3 দিনের ক্লোজ ডোর অনুশীলন করেছে নাজমুল শান্তরা। সোমবার ছিল বিশ্রাম, এরপর শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন। কিন্তু শুরুতেই ধাক্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিনেই কোমরের ইনজুরিতে পড়েছেন ওপেনার লিটন দাস। অনুশীলন শেষ করতে পারেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের 15 সদস্যের স্কোয়াডে এবার ব্যাটসম্যান হিসেবে শান্তর পাশাপাশি আছেন তানজিদ তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী ও পারভেজ ইমন। স্কোয়াডের অলরাউন্ডাররা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শেখ মেহেদি ও মোহাম্মদ সাইফুদ্দিন। আর বোলার হিসেবে এবার স্কোয়াডে আছেন লেগ স্পিনার রিশাদ, পেসার শরীফুল, তানজিম সাকিব ও তাসকিন এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের পর বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। আর বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে জিম্বাবুয়েও। সিকান্দার রাজার অধিনায়কত্বে এবার বাংলাদেশ সফরে এসেছে আফ্রিকান দলটি। 29 এপ্রিল ঢাকা পৌঁছে রাতেই চট্টগ্রাম যায় সফররতরা। এ পর্যন্ত 20টি টি-20 খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টাইগারদের 13টি জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় 7টি। চট্টগ্রামে হবে সিরিজের প্রথম 3টি টি-20, 3, 5 ও 7 মে। 10 ও 12 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-20 সিরিজের শেষ 2টি ম্যাচ। 12 মে পঞ্চম ও শেষ টি-20 হবে সকাল 10টায়। এদিকে সিরিজের জন্য চট্টগ্রাম ভেন্যুর টিকিটের দাম ঘোষণা করেছে বিসিবি। সবচেয়ে কম দামের টিকিট ওয়েস্টার্ন স্ট্যান্ডে 200 টাকা আর সবচেয়ে বেশি দাম গ্র্যান্ড স্ট্যান্ডের 1500 টাকা।